নমস্কার বন্ধুরা, আপনারা কি আপনার বাড়িতে চাচ্ছেন রং করতে, কিন্তু আপনারা দেখছেন যে আমাদের বাড়িতে যে দেওয়ালগুলিতে আমরা করব রং, সেই রং তো আমরা করব, কিন্তু দেওয়ালে আমাদের ছোট ছোট চুলের মতো হেয়ার লাইন ক্র্যাকস কিন্তু দেখা দিচ্ছে। ঠিক এইরকম তো এইভাবে এর উপরে যদি আমরা রং করি তাহলে কিন্তু এই যে ক্র্যাকসগুলি দেওয়ালে দেখা যাচ্ছে সেগুলি কি একদম আর দেখা যাবে না রং করার পরে? না, রং করার পরেও আমাদের সেই হেয়ার ক্র্যাকসগুলো কিন্তু দেওয়ালে দেখা যাবে। তাহলে বন্ধুরা, আপনাকে আজকে বলি, আপনি যদি এইরকম কোনো সমস্যায় থাকেন যে দেওয়ালে করতে যাবেন রং কিন্তু হেয়ার ক্র্যাকস দেখাই দিচ্ছে, ঠিক আছে, তাহলে আপনাকে বলবো আপনি কোনো টেনশন করবেন না। আজকের এই ভিডিওতে আপনাকে ধাপে ধাপে বোঝানো হবে যে হেয়ার ক্র্যাকসগুলো দেওয়ালে কী কারণে হয় এবং রং করার সময় আপনাকে কি কি প্রসেসগুলো ফলো করতে হবে যেন হেয়ার লাইন ক্র্যাকসগুলি পেন্ট করার পরে না দেখা যায়। ঠিক আছে, এর কিন্তু 100% প্রতিকার আছে। তো প্রথমে আপনাকে বলি, এই হেয়ার ক্র্যাকসগুলি দেখা যায় যখন আপনারা প্লাস্টার করেন। প্লাস্টার করার সময় আপনার দেওয়ালে যদি আপনারা ঠিকঠাকভাবে জলটা না দিতে পারেন, ঠিক আছে, তাহলে কিন্তু এই হেয়ার লাইন ক্র্যাকসগুলো দেখা দেয়। আর প্লাস্টার করার সময় প্লাস্টারটা যদি মোটা করে দেন তাহলেই কিন্তু হেয়ার লাইন ক্র্যাকসটা দেখা দেয়। এবং যে আপনি যদি যে প্লাস্টার করার যে মশলাটা আপনি বানাবেন সেটার মধ্যে যদি সিমেন্টের ভাগটা একটু বেশি দিয়ে দেন, সেক্ষেত্রেও কিন্তু হেয়ার লাইন ক্র্যাকসগুলো আমরা দেখতে পাই। এবার মজার বিষয় হচ্ছে, তো আমরা ভুল করেই দিয়েছি হেয়ার লাইন ক্র্যাকসগুলো। এখন আমাদের কি করতে হবে যেন আমাদের দেওয়ালে পেন্ট করার পরেও না দেখা যায়। তাহলে আপনি কি বলি, যখনই আপনি এই হেয়ার লাইন ক্র্যাকসগুলো দেখবেন সেই ক্ষেত্রে আপনি কিন্তু একদম ঘাবড়ে যাবেন না। এই হেয়ার লাইন ক্র্যাকসগুলি সাধারণ ব্যাপার, ঠিক আছে, এই ক্র্যাকসগুলি এইভাবেই থাকবে। কিন্তু আপনি যদি উল্টাপাল্টা পেন্ট করেন সেই পেন্টের উপরেও কিন্তু হেয়ার লাইন ক্র্যাকসগুলো দেখা যাবে। সেক্ষেত্রে আপনাকে করবেন কি, আপনারা অত বেশি কিছু করার দরকার নাই। বাজারে যে আপনারা এক্সটেরিয়ার যে প্রাইমারগুলি পাওয়া যায়, ঠিক আছে, সেই এক্সটেরিয়ার প্রাইমারটা আপনি ড্যাম প্রাইমার করবেন। ওয়াটারপ্রুফিং ওয়াল প্রাইমারটা যে পাওয়া যায়, সেই ওয়াটারপ্রুফিং ওয়াল প্রাইমারটার দুটো কোট করবেন, ঠিক আছে, দুটো কোট ওয়াটারপ্রুফিং ওয়াল প্রাইমারটা করবেন। করার পরে আপনি খুব কমা দামে কিন্তু পেন্ট করবেন না, ঠিক আছে, একটু প্রিমিয়াম কোয়ালিটির যেই পেন্টটার মধ্যে ক্র্যাক ব্রিডিং টেকনোলজি আছে সেই সমস্ত পেন্টগুলি আপনাকে দেওয়ালে করতে হবে। তাহলে দেখবেন যে পেন্ট করার পরে আর ভবিষ্যতেও কিন্তু ওই ক্র্যাকসটা পেন্টের উপরে কিন্তু আর দেখা যাবে না। আর আপনি যদি মনে করেন যে ক্র্যাকস তো হয়ে গেছে রে ভাই, এর মধ্যে হোয়াইট সিমেন্ট করে রং